হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমাদের লাগেজ কিন্তু রেডি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি এখন জানাবো না। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে আমার ভ্লগগুলো দেখলে বুঝতে পারবে। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য। তো এই ক্যাবটা আমরা বুক করে নিয়েছিলাম, ক্যাবটা ভীষণ ভালো ছিল। গান শুনতে শুনতে আমরা বিন্দাস এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। আমি তো খুব খুশি ছিলাম। অ্যাকচুয়ালি দেখো, সারা জীবনে আমাদের রোজকার কাজকর্ম তো থাকেই, তার মাঝখানে একটু ট্রিপ হলে ভালোই লাগে। তো দেখো, এখানে আমার পাশে মা ছিল, মায়ের পাশে ওইদিকে ছিল আমার ভাই, তো আর সামনে ছিল আমার বাবা। আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর একটা অন্য ক্যাবে ছিল আমার কাকিমা, কাকা, দিদা, একটা দাদা, সবাই। তো দেখো, আমরা অলরেডি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ডেস্টিনেশনটা ছিল হচ্ছে শিয়ালদা স্টেশন। তো দেখো, আমার বাবা এখানে রেডি, আমার মা ওদিকে রেডি, আমার দিদা, তারপরে আমার ভাই, রাহুল দা, কাকিমা, সবাই কিন্তু আমরা রেডি। আর ভেতরে ভেতরে আমাদের খুব এক্সাইটমেন্ট কাজ করছে। এখানে আমার কাকা ছিল, আরও একটা ফ্যামিলি আসা বাকি ছিল, তো তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। আর আমাদের লাগেজ তো রেডি। তো আমরা একটু ওয়েট করতে করতে ট্রেন আসার আগে একটু চা খেয়ে নিচ্ছিলাম। স্টেশনে এসে এখানে আমি আর আমার বাবা একটু চা খেয়ে নিচ্ছিলাম। চাটা কিন্তু খুব ভালো ছিল। আর আমি অনেক দিন পর শিয়ালদা স্টেশনে গেলাম, দেখলাম ভীষণ সুন্দর করে দিয়েছে স্টেশনটা, বেশ ভালো লাগছিল। তারপরে আমার দিদিরা চলে এলো, তো আমি, আমার দিদি আর ভাই তিনজনে একটু লাস্সি খেয়ে নিলাম নিজেদেরকে ঠান্ডা করার জন্য। তো দেখো, ট্রেন তো চলে এসছে আর আমরা ট্রেনের ভেতরে লাগেজ ফ্যাগেজ প্যাক করে আরামসে এনজয় করতে করতে আমাদের জার্নিটাকে মানে কাটালাম। দেখো, আমি নাচছি, আমার পিসি নাচছে, আমার মা ওদিকে নাচছে, আর এক পিসি বসে আছে, ভাই, মানে সবাই আমরা খুব এক্সাইটেড ছিলাম। অনেক দিন পর আমাদের ফ্যামিলি একটা ট্রিপে যাচ্ছে। আর এই ট্রিপ প্ল্যানটা অনেক দিন ধরে হচ্ছিল, তো এটা যে অ্যাকচুয়ালি সাকসেসফুল হচ্ছে এটা ভেবেই আমরা খুব এক্সাইটেড। ওখানে আমার কাকা বসেছিল, এটা আমার দিদি। দারুণ, মানে তোমাদেরকে আমি এই অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। অসাধারণ এনজয় করতে করতে আমরা ট্রেন জার্নিটাকে পুরোটা কাটালাম। তো দেখো, ট্রেনে উঠে একটু হালকা খিদে পেয়ে গেছিলো, দুপুর ছিল, তাই জন্য আমরা দুপুরবেলা সবাই মিলে একটু খেয়ে নিয়েছিলাম। ডিম ভাত, ডাল ছিল, তরকারিও ছিল, অনেক কিছু ছিল। তো আমি খালি ডিম ভাত খেয়েছিলাম। দেখো, সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর ওদিকে ট্রেন যাচ্ছে। এরকম কিন্তু ভালোই লাগে, তাই না বলো? তারপর দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করলে একটু রান্নার ধারে বসে পড়েছিলাম বাইরের ভিউটা দেখার জন্য। তো ভিউ কিছুই ছিল না, জাস্ট স্টেশনে ট্রেনটা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছিল। একটা রাতের জার্নি ছিল, ভীষণ এনজয় করতে করতে গাইজ আমরা গেছি। খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ভেতরে খুব এক্সাইটেড ছিলাম। আমি যেহেতু প্রথমবার এই জায়গাটাতে যাচ্ছি, আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। মানে আমরা যাচ্ছিলাম 13 জন, 13 জনের মধ্যে মানে সব থেকে বেশি এক্সাইটেড তো আমি ছিলাম। তো দেখো, এখানে আমার দিদিও খুব এক্সাইটেড ছিল, তাই ও ভ্লগ করে নিচ্ছিল ট্রেনের মধ্যে। ওর ভ্লগে সেটা তোমরা দেখতে পাবে। আমিও এই ক্লিপসটা নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, এখানে ও মাইক নিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে আমাদের কেমন ফিলিংস হচ্ছে, মানে আমরা কতটা এক্সাইটেড। তো দেখো, আমরা এক এক করে বলে দিচ্ছিলাম যে আমরা কতটা এক্সাইটেড ফিল করছি, আমাদের কেমন লাগছে। তো দেখো, আমার ভাই একটু ক্যামেরাতে শাইনেস ফিল করে, তাই ও একটু লজ্জাই পায় বলতে। এখানে আমার কাকা বলে দিচ্ছিল তার ও ভেতরের অনুভূতিটা, বলছিল যে তার কেমন লাগছে। এখানে আমার কাকিমা ছিল। আমরা খুব এনজয় করতে করতে গেছি। মানে ট্রেনে আদার্স যারা ছিল তারা পর্যন্ত আমাদেরকে বলছে মানে আপনারা প্রচণ্ড এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি সবাই যাচ্ছিলাম, তো ওই জন্য আমরা প্রচণ্ড আরও বেশি খুশি ছিলাম। অনেক দিন পরে আমরা এরকম একটা ট্রিপ করলাম। তো দেখো, আমরা অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছি। যখন ট্রেনটা আমাদের নামিয়েছে তখন বাজে হচ্ছে 3:15, রাত্রি 3:15, একদম মধ্যরাত্রিবেলা। দেখো, আমরা লাগেজ ফাগেজ নিয়ে একেবারে স্টেশনে নেমে পড়েছি। এটা ছিল এনজিপি স্টেশন, মানে নিউ জলপাইগুড়ি স্টেশন। দেখো, আমাদের চোখ মুখের খুব খারাপ অবস্থা। স্বাভাবিক একটা জার্নি করলে তো জার্নির ছাপ পড়বেই, বাট ইটস ওকে। আমরা খুব এক্সাইটেড ছিলাম। দেখো, গাড়ি চলে এসেছিলো এনজিপি থেকে আমাদের পিক আপ করতে, তো আমাদের পিক আপ করে নিয়েছিল গাড়ি। আমরা গাড়ির ভেতরেও একদম দারুণ নাচানাচি করতে করতে গান চালিয়ে খুব এক্সাইটেড মানে ছিলাম, যেহেতু মানে কি বলবো, হেভি এনজয় করতে করতে আমরা জার্নিটাকে কাটাচ্ছিলাম। তো দেখো, তখন ছিল রাত্রিবেলা, আস্তে আস্তে সকাল হবে। আমরা সানরাইজটা দেখতে পেয়েছিলাম গাড়ি থেকে, খুব সুন্দর লাগছিল, খুব এনজয় করেছি। এখন দেখো, আমরা অলরেডি যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা একটু একটু বুঝতে পারছো, কারণ অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে আমরা এনজিপি স্টেশনে নেমেছি। আর এনজিপিতে নামলে তো আমরা অবভিয়াসলি পাহাড়েই যাব। এবার কোন পাহাড়ে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সেটা তোমরা আস্তে আস্তে আমার ব্লগগুলো দেখলে জানতে পারবে। তো দেখো, আমি যাচ্ছিলাম, আমার পাশে আমার দুই দিদি ছিল, তারপরে আমার কাকা ছিল, কাকিমা ছিল, ভাই ছিল,
সবাই ছিল। তো দেখো গাড়ি একটু কিছুক্ষণের জন্য হল্ট করেছিল, চা খেয়ে নিয়েছিলাম আমরা সবাই। তারপরে চা খাওয়ার পরে আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। মানে দেখো জাস্ট সিনারিগুলো অসাধারণ লাগছিল। দেখো কার জার্নিতে সবারই হয়তো কষ্ট হয়, বা আমার তো হয়, বাট আমি খুব এক্সাইটেড ছিলাম আর খুব এনজয় করতে করতে জার্নিটাকে কাটাচ্ছিলাম, তাই জন্য আমার কষ্ট হয়নি, আমি খুব এনজয় করেছিলাম ট্রিপটা। তো এটা আমাদের একদম ফার্স্ট ডে ছিল, ট্রেন থেকে নেমেই আমরা গাড়ির জার্নিটা করছিলাম, কিন্তু আমার গাড়ির জার্নিতে কোনো কষ্ট হয়নি। দেখো আমি বাইরের সিনারি দেখতে দেখতে গান শুনতে শুনতে বিন্দাস এনজয় করছিলাম। আর তারপরে মাঝখানে আমাদের গাড়ি একটু হল্ট করেছিল রঙ্গোলি বাজারে। রঙ্গোলি বাজারটা খুব সুন্দর, আমি প্রথমবার পাহাড়ে এলাম, তো আমার তো ভীষণই সব জায়গাগুলোই ভালো লেগেছে, আমি খুব এক্সাইটেড ছিলাম সব কিছু দেখার জন্য, দেখেওছি আমার দারুণ লেগেছে, মনে হচ্ছে আমি আবার ফিরে যাই ওখানে। তো যাই হোক, দেখো এই রঙ্গোলি বাজারটা আমি তোমাদেরকে পুরোটা ক্যাপচার করে দেখালাম। খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের দোকান ছিল, আমরা সব কিছু ভিজিট করলাম, কিছু কেনাকাটাও করলাম, তারপরে আবার আমরা গাড়িতে জার্নি করে চলে যাচ্ছিলাম আমাদের হোটেলে। এবার আমরা কোন জায়গা যাচ্ছি, কোন হোটেলে থাকবো, সেগুলো তোমরা সব জানতে পারবে, কিন্তু সেটা আমি আমার নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে এই ব্লগটাই দেখো, টাটা।